সবাই এখন সরকারকে দোষ দিচ্ছে নিট পেপার লিক নিয়ে, কিন্তু আমার মনে হয় যে আমরা ভুল জায়গায় বারবার আঙুল তুলছি। কারণ এই সমস্যাটা কোনো সরকারের নীতির সমস্যা না, এটা এমন একটা প্যাটার্নের সমস্যা যেটা অর্থনীতিতে বহু আগে থেকেই আছে। আর সেটা বুঝবে যে কেন প্রতিবার শুধু নিয়ম বদলালেও কাজ হয় না, বছর বছর কোনো না কোনো কেউ না কেউ আছে লিক করে দেয়। আগে ঘটনাটা মনে করাই দিই যে কী ঘটেছে। 3 মে 2026 নিট ইউজি পরীক্ষা হয়েছে, প্রায় 23 লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। 12 মে সরকার ঘোষণা করেছে যে পরীক্ষাটা বাতিল পেপার লিকের অভিযোগে। সিবিআই তদন্তে বেড়ে এসছে লাতুরের একজন কোচিং সেন্টারের মালিক 5 লাখ টাকা দিয়ে এনটিএর একজন প্রশ্নকর্তার কাছ থেকে কেমিস্ট্রির প্রশ্ন কিনেছে। 111টা প্রশ্ন হুবহু প্রায় মিলে গেছে, আসল প্রশ্নপত্রের সাথে মিলে গেছে। এখন পর্যন্ত এটাতে প্রায় 13 জনেরও বেশি গ্রেপ্তার হয়ে গেছে। 21 জুন আবার পরীক্ষা নেওয়া হয়েছে, কিন্তু ইতিমধ্যে লাখো লক্ষ ছাত্রছাত্রী মাসের পর মাসের পরিশ্রম, মানসিক চাপ আর কারো কারো জীবনও চলে গেছে টেনশনে, চাপে, হেনাতেনায়। এখন প্রশ্ন হলো যে এটা কীভাবে সম্ভব হলো। ইকোনমিক্সে একটা কনসেপ্ট আছে, প্রিন্সিপাল এজেন্ট প্রবলেম। মানে একটা কাজের দায়িত্ব দেওয়া হয়েছে, সে এজেন্ট যদি তার নিজের স্বার্থ, এজেন্টের স্বার্থ যার হয়ে সে কাজ করছে, মানে প্রিন্সিপাল যে কাজটা স্টার্ট করছে তার স্বার্থ থেকে আলাদা হয়ে যায়, তখন এজেন্ট নিজের লাভের জন্য কাজ করে, সিস্টেমের জন্য করে না। প্রশ্নপত্র তৈরি থেকে পরীক্ষার হল পর্যন্ত বহু মানুষের হাত দিয়ে সেরে যায়। প্রতিটা হাতই কিন্তু এক একটা সম্ভাব্য ফাঁক, সব জায়গায় 2 নম্বরই হতে পারে। যখন একটা প্রশ্নপত্রের দাম বাজারে 12 লাখ টাকা, 13 লাখ টাকা, 14 লাখ টাকা, 15 লাখ টাকা পর্যন্ত উঠে যায়, তখন কয়েকজন লোভী মানুষ ওই কাজটা করবে কি? কঠিন কিছু না আর করতে পারে, সম্ভব বটে। কিন্তু এখানে গল্পটা শেষ হচ্ছে না, আর একটা কনসেপ্ট আছে, আর যেটা আসল কারণটা আরও গভীরে নিয়ে যাচ্ছে কারণটাকে। এটা যে গুড হার্টস ল, এর মানে হলো যখন কোনো মেজারমেন্ট মানে মাপকাঠি নিচে একটা টার্গেট হয়ে যায়, তাকে ভালো করে বুঝো। আমার এটা খুব ভালো লেগেছে, যখন আমি বানাচ্ছিলাম স্ক্রিপ্টটা তখন খুব ভালো লেগেছে যে যখন কোনো একটা মেজারমেন্ট নিজেই টার্গেট হয়ে যাচ্ছে, লক্ষ্য হয়ে যাচ্ছে, তখন সেটা ভালো মাপকাঠি থাকে না। কেন কি বলছি, নিট স্কোর আসলে একটা মাপকাঠি ছিল যে কে ডাক্তার হওয়ার যোগ্য সেটা বোঝার জন্য। কিন্তু যখন সেই একসময় ছিল নিটের স্কোরটা, কিন্তু এই স্কোরটাই এখন টার্গেট হয়ে গেছে। পুরো ভবিষ্যৎ যখন ওই একটা সংখ্যার উপর, ওই র্যাঙ্কটার উপর নির্ভর করে গেলো, তখন মানুষের সংখ্যাটা কীভাবে অর্জন করতে হয় সেটার দিকে মন দিল, বিষয়টা শেখার দিকে মন দিল না। আর যখন একটা সংখ্যা অর্জনের জন্য কোটি টাকার ইনসেন্টিভ তৈরি হয়ে যায়, সিস্টেম যত সিকিউরিটি থাকুক না কেউ না কেউ সেই ফাঁকটাকে খুঁজে বের করে আর লিক করে দিচ্ছে বারবার। এই দুটো কনসেপ্ট একসাথে মিলিয়ে দেখলেই তুমি বুঝতে পারবে যেটা শুধু কয়েকজন দুর্নীতিগ্রস্ত মানুষের গল্প না, শুধু মিনিস্টারের গল্প না, এটা একটা সিস্টেমের গল্প, যেখানে একটা সংখ্যার উপর এত বেশি চাপ তৈরি করা হয়েছে যে সেই সংখ্যাটা কেনা বেচার একটা বাজার তৈরি হয়ে গেছে। আর এই বাজারের মূল্য শুধু টাকায় গোনা যায় না। যে ছাত্রছাত্রীরা সৎভাবে বছরের পর বছর প্রস্তুতি নিয়েছিল, তাদের কাছে এই খবরটা শুধু একটা হতাশা না যে লিক হয়ে গেছে, এটা হতাশা না, এটা একটা বিশ্বাস ভঙ্গ। সিস্টেম তার সাথে বিশ্বাস ভঙ্গ করছে। তাহলে সমাধান কি? আরও কড়া নিরাপত্তা, আরও ক্যামেরা, আরও চেকিং, হয়তো সাময়িকভাবে কাজ করবে। কিন্তু যতক্ষণ না আমরা প্রশ্ন করছি যে কেন একটা মাত্র পরীক্ষার সংখ্যার উপর এত কিছু নির্ভর করছে, ততক্ষণ নতুন ফাঁক তৈরি হতেই থাকবে। কারণ সমস্যাটা প্রশ্নপত্র লিক হওয়া না, সমস্যাটা সেই সিস্টেমের ভিতরে লুকাইছে, যেটা একটা সংখ্যাকে এত মূল্যবান বানিয়ে দিচ্ছে, সেটা কেনার লোক সবসময় পাওয়া যাবে। চিন্তা করো।